নমস্কার, আপনারা দেখছেন স্কুলওয়ালা। 24শে জুন 2026-এ 1 ঘন্টায় 100টি বজ্রপাত, 25শে জুন 2026-এ 2 ঘন্টায় 400টি বজ্রপাত, তাও আবার কলকাতার আকাশে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো স্বাভাবিক ঘটনা, নাকি আমরা এমন এক বাস্তবতার মধ্যে প্রবেশ করেছি যেখানে বজ্রপাত হয়ে উঠেছে আরো ঘন ঘন এবং আরো ভয়ঙ্কর। আমরা আজকে খুব সহজ ভাষায় বুঝবো যে বজ্রপাত কেন এত ঘন ঘন হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। ভাবো, একটা আকাশে বিদ্যুতের কেন্দ্র তৈরি হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা কলকাতা ভিক্টোরিয়ার কাছে কিরকম বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে, ঠিক এই রকমই একটা আকাশে বিদ্যুতের কেন্দ্র তৈরি হয়েছে। আবার কি দেখতে পাচ্ছ, বিদ্যুতের কেন্দ্র তৈরি হয়েছে মানে সেখানে কি বজ্রপাত তৈরি হচ্ছে, তাই তো? ঠিক এইরকমই একটা বিদ্যুতের কেন্দ্র তৈরি হয়েছে একটি আকাশে, কলকাতার আকাশে। কলকাতা তো জানো যে জুন মাসের মাটি, উত্তপ্ত গরম থাকে। আবার আরেকদিকে বঙ্গোপসাগর থাকে। বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের আর্দ্র হালকা বাতাস ক্রমশ ওপরের দিকে উঠে যায়। ওপরের দিকে উঠে যাবার কারণে সেটা শীতল বায়ুর সংস্পর্শে আসে। শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটা কি হয়, বজ্র মেঘের সৃষ্টি করে। আর এই বজ্র মেঘের মধ্যে থাকে জলীয় বাষ্প, ছোট ছোট শিলার টুকরো, বরফ কণা। এগুলো কি করে, একে অপরের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার কারণে সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষের কারণে বৈদ্যুতিক চার্জের সৃষ্টি হয়। আর বৈদ্যুতিক চার্জ সৃষ্টি হয় কোথায় কোথায়? মেঘের উপরে সৃষ্টি হয় ধনাত্মক চার্জ, মেঘের নিচে সৃষ্টি হয় ঋণাত্মক চার্জ। এই চার্জের মধ্যে পার্থক্য যখন অসহনীয় মানে অসহ্যকর হয়ে ওঠে, তখন সৃষ্টি হয় হাজার হাজার কোটি কোটি ভোল্টের বিদ্যুৎ আর সৃষ্টি করে বজ্রপাতের। এবার প্রশ্ন হচ্ছে যে 2 ঘন্টায় 400টি বজ্রপাত হচ্ছে বটে, কিন্তু 2 ঘন্টায় 400টি, এটা কিভাবে সম্ভব? এবার প্রশ্ন হচ্ছে, 2 ঘন্টায় 400টি বজ্রপাত, এটাও কি সম্ভব? এটাও সম্ভব, বজ্রপাত তো হতেই পারে। তা বলে 2 ঘন্টায় 400টি, এটা অসম্ভব মনে হয়, কিন্তু এটাও কিন্তু সম্ভব। কারণ একটা বজ্র মেঘ থেকে কিন্তু একবার না একাধিক বজ্রপাত সৃষ্টি হতে পারে। একটা সময় যখন অনেকগুলো একাধিক শক্তিশালী মেঘের সৃষ্টি হয়, তখন সেই মেঘ থেকে শত শত হাজার হাজার কোটি বজ্রপাতের সৃষ্টি হয়। আর 25শে জুন 2026-এ কলকাতার আকাশে ঠিক এই একই ঘটনায় ঘটেছিল। এবার আরেকটা প্রশ্ন উঠে আসছে যে কলকাতার আকাশেই কেন এটা হয়? অন্যান্য জায়গাতে তো হতে পারে, কিন্তু কেনই কলকাতাতেই সব থেকে বজ্রপাতটা বেশি লক্ষ্য করা যায়? তার একমাত্র কারণ হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর থেকে আগত যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প যে বজ্র মেঘ সেটাকে আরো শক্তিশালী করে তোলে, যার কারণে প্রচুর পরিমাণে বজ্রপাত দেখা যায়। যার কারণে পশ্চিমবঙ্গের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ইত্যাদি এই যে জায়গাগুলি ভারতের বিভিন্ন অঞ্চলের থেকেও সব থেকে বেশি পরিমাণে বজ্রপাত লক্ষ্য করা যায়। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের কিন্তু তাপমাত্রা বাড়ছে, যার কারণে আরো শক্তিশালী কিন্তু বজ্রপাতের সৃষ্টি হতে পারে। আর বিজ্ঞানীরা বলেছেন ভবিষ্যতেও কিন্তু এই ঘন ঘন বজ্রপাত কিন্তু ঘটতে পারে, মানে ঘটবেই প্রায় বলে দিয়েছেন। এবার আমরা ভাববো যে বজ্রপাত তো হবে, তাহলে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এই বজ্রপাত থেকে মুক্তি পাওয়ার জন্য? প্রথম হচ্ছে যে খোলা আকাশের নিচে দাঁড়াবে না। দ্বিতীয়ত হচ্ছে উঁচু গাছের নিচে আশ্রয় নেবে না। তৃতীয়ত হচ্ছে কোনো জলাধার বা ধাতব বস্তু থেকে দূরে থাকবে। চতুর্থত হচ্ছে তোমরা পাকা বাড়িতে আশ্রয় নেবে। তো এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই জীবনটাকে বাঁচাতে পারি বজ্রপাত থেকেই। তোমরা তাহলে বুঝতে পারছো যে প্রকৃতি বদলাচ্ছে। প্রকৃতি তো বদলাচ্ছে, ঠিক সেই রকম ভাবে কিন্তু আমাদের পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞানের সাথে সতর্কভাবে আমাদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হবে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে ভবিষ্যতে কি এরকম ঘটনা ঘটতে পারে? আরো কি ভয়ঙ্কর বজ্রপাত ঘটতে পারে? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তো আজকের পড়ানো এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না, বরঞ্চ আমরা আরো মোটিভেট হব এবং তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারবো।
এছাড়াও আরেকটা কথা বলে থাকি, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমাদের পড়াশোনা আরো ইজি করার জন্য নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপটি, যেখানে তোমরা ক্লাস 8, 9, 10 এ যাবতীয় ফুল ভিডিও, সাবজেক্ট ওয়াইজ মেটেরিয়ালস, নোটস, এক্সাম সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। এই সমস্ত প্রিমিয়াম কন্টেন্টগুলি খুব নমিনাল ফিসের মাধ্যমেই তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই তোমরা ডাউনলোড করো। এই অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা কি পরবর্তী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে লিখে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।